আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বর্তমানে আসলে জাপানে যারা আছে, বিশেষ করে মনে হয় বাংলাদেশিরা, যেহেতু আমার বাংলাদেশিদের সাথে সবচেয়ে বেশি কথা হয়। আসলে সবাই একটা আতঙ্কের মধ্যে আছে যে আমার ভিসাটা হয়তো রিজেক্ট হয়ে যাবে, অথবা রিনিউ করতে গিয়ে হয়তো আমি আর ভিসা পাবো না। এবং এটার মূল কারণ অনেকে ভাবে যে সাবজেক্ট রিলেটেড জব না হওয়া। আসলে এটা অনেক বড় একটা কারণ। সাবজেক্ট রিলেটেড জব না হওয়ার কারণে ভিসা আপনার রিজেক্ট হয়ে যেতে পারে, ভিসা রিনিউ না হতে পারে। তবে এটা শুধু একমাত্র কারণ না, এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। যেমন দেখা যাচ্ছে যে আপনার ভিসার মেয়াদ শেষ, তার কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে আপনি হচ্ছে ভিসার রিনিউর জন্য আবেদন করেছেন। আসলে অল্প সময় হাতে নিয়ে ভিসা রিনিউর জন্য আবেদন করলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসা আপনার ইমিগ্রেশন থেকে রেজাল্ট দিতে দেরি করে, অথবা ভিসাটা রিজেক্ট হয়ে যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্টগুলা, সব ডকুমেন্টগুলা ঠিকঠাক মতো আসলে জমা দেওয়া, যেমন ট্যাক্স, আপনার হচ্ছে ট্যাক্স পেপার, কোম্পানি পেপার, স্যালারি স্লিপ, এগুলো আসলে সঠিক মতো সব কিছু গুছিয়ে জমা দেওয়া উচিত যখন আপনি ভিসা রিনিউর জন্য আবেদন করবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার রেসিডেন্ট ট্যাক্স অথবা পেনশন আনপেড থাকলে এটা আসলে ইমিগ্রেশন খুবই সিরিয়াসলি দেখে। আপনার এই বিষয়গুলো যদি আনপেড থাকে, আপনার ভিসাটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও আরেকটা বিষয় আছে যে আপনার জব চেঞ্জ করেছেন কিন্তু আপনি ইমিগ্রেশনে এটার আসলে কোনো রিপোর্ট করেননি। সেই ক্ষেত্রে আপনি যখন ভিসা রিনিউ করতে যাবেন, নতুন জবের হচ্ছে কোনো ইনফরমেশান ইমিগ্রেশনে না দেওয়ার কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যারা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় আছেন, কিন্তু সুপার শপ অথবা কনস্ট্রাকশনে কাজ করছেন, যেটা আপনার সাবজেক্ট রিলেটেড না, সেক্ষেত্রে আপনার ভিসা রিনিউ না হওয়ার সম্ভাবনা অথবা ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এগুলা আসলে আপনি জাপানে যখন থাকবেন, জব করবেন, সেই ক্ষেত্রে আপনি যদি নিয়ম কানুনগুলা খুব ভালোভাবে মেনে চলেন, সেক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যাই না। কারণ নিয়মের বাইরে গিয়ে জাপান সরকার আপনাকে জাপান থেকে বের করবে না, অথবা আপনার ভিসা রিজেক্ট করবে না। সো আপনি যদি নিয়মের মধ্যে থেকে জাপানে জব করেন অথবা ব্যবসা করেন, যেটাই করেন সেটা যদি নিয়মের মধ্যে থেকে করেন, তাহলে আপনি 100% নিরাপদ থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।